ক্লাব ও জাতীয় দলের হয়ে চলতি আসরের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রায়ান গ্রাভেনবার্চ। সর্বশেষ ম্যাচে জার্মানির বিপক্ষে দুর্দান্ত একটা অ্যাসিস্টও করেছেন। আবার কোনো গোল বা অ্যাসিস্ট ছাড়াই ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়খাড় করে দিয়েছেন তিনি। এখন পর্যন্ত লিভারপুলের হয়ে সর্বোচ্চ ডুয়েল জয়, সাকসেসফুল ট্যাকল আর ইন্টারসেপশনের রেকর্ডও তার দখলে। পরিসংখ্যান দেখুন কিংবা 90 মিনিটের ফুটবল। ডাচ তারকা এবারের আসরে যে উড়ন্ত ফর্মে আছেন সেটা বুঝে ফেলতে 2 মুহূর্ত লাগার কথা নয়, অথচ তিনিই কিনা খেলছেন পরিচয় বদলে। চিরচেনা সেন্ট্রাল মিডফিল্ডার পজিশন ছেড়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে খেলতে হচ্ছে তাকে। একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য কতটা হাহাকার ফ্যাবিনহো চলে যাওয়ার পর থেকে হন্যে হয়ে ট্রান্সফার মার্কেট চষে বেরিয়েছিল লিভারপুল। কিন্তু ময়েস কাইসেদোর জন্য রেকর্ড দাম দিতে রাজি হওয়া সত্ত্বেও তার মন জিততে পারেনি দলটি। এর আগে রোমেও লাভিয়ার জন্য আগ্রহী হয়েছিল তারা, কিন্তু কাইসেদোর জন্য পেছনে ছুটতে গিয়ে হারিয়ে ফেলে তাকেও। 2023-24 মৌসুমে তাই অনেক কসরত করতে হয়েছে ইয়র্গেন ক্লপকে। এরপর তো দায়িত্ব পেলেন আর্নে স্লট। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তিনিও পুনরায় দৌড়ঝাঁপ শুরু করলেন ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য। চোখে পড়ল মার্টিন জুবিমেন্ডির দিকে, কিন্তু আশি করেও জুবিমেন্ডি আসলেন না অ্যানফিল্ডে। বাধ্য হয়েই স্লট বেছে নেন গ্রাভেনবার্চকে। সেটাই যেন সাপে বর হয়ে এলো দলটির জন্য। কাজের জায়গা মাঝমাঠ হলেও নাম্বার 8 বা 10 রোলের সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডারদের বড়সড় পার্থক্য রয়েছে। এই পজিশনে খেললে পাসিং প্রেসিং এর পাশাপাশি ডার্টি ওয়ার্ক করতে হয়। রক্ষণ ভাগে যাতে আঁচড় না লাগে সেজন্য ঝাঁপিয়ে পড়তে হয়। গ্রাভেনবার্চ সেটাই করে চলেছেন যেন। কোচের ভরসার প্রতিদান দিয়ে প্রতি ম্যাচেই উপহার দিয়ে চলেছেন চোখে পড়ার মতো পারফরমেন্স। তার খেলা দেখে মনেই হবে না 2 দিন আগে ফরওয়ার্ড লাইনের আশেপাশে খেলতেন তিনি। এখন দেখার বিষয় তাকে এই পজিশনেই স্থায়ী করবে লিভারপুল, নাকি আরেকবার ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজে মাঠে নামবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।